আজকের ভিডিওটা শুরু করলাম রাত থেকে। এখন বাজে হচ্ছে, দেখেন কয়টা বাজে, 40 বাজে, 10টা 40। তো আজকের ভিডিওটা রাত থেকেই শুরু করেছি। ঈদে আজকে তো 21 রোজা, ঈদের আর বেশি বাকি। তো আমি এখন থেকেই ঈদের টুকিটাকি শপিং করা শুরু করেছি। নিজে শপিং করতে করতে শুধু শপিং বলছি, মানে বাজার আনা শুরু করেছি। তো আজকে কিছু বাজার এনেছি। এটাও একটা বাজারের অংশ। আমার কফি শেষ। তো ঈদের পরে তো অনেক দিন দোকানপাট বন্ধ থাকবে, তখন কিভাবে কি করব, এই জন্য আগেই একটা নিয়ে আসছি। এখন পুরোনোটায় যা আছে 2-3 দিন যাবে। আচ্ছা, সবই আসলে দরকার। কিচেন টিস্যু নিয়ে আসলাম, যে পরিমাণে আছে ঈদ আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তো আচ্ছা, টিস্যুগুলো আনছি। ঈদের পর চাইলেও এগুলো আনা যাবে না, দোকান বন্ধ থাকবে অনেক দিন। যে সমস্যাগুলো আমি আগে পড়েছি সেই সমস্যাগুলো আর করতে চাই না। এই জন্য আমি কয়েক বছর থেকেই চেষ্টা করি 20 রোজার পরে টুকিটাকি বাজার করা শুরু করি আর কি। আর মাছ মাংসের বাজার তো আপনাদের ভাইয়া করবে, ওইটা তো ঈদের আগের দিনও করা যাবে। আবার আমাদের এখানে গরু জবাই দিবে, সমস্যা নাই, এগুলো করা যাবে। নুডলস মেয়ের জন্য, ম্যাগি নুডলস মেয়ের জন্য। এছাড়া লম্বা নুডলস আনা হয়েছে, আরও কিছু আনবো, তবে এটা মেয়ের জন্য আর কি। সব অল্প অল্প আনলাম। রোস্টের মশলা আছে, আরও 1 প্যাকেট আনলাম, পরেও আনা যাবে। এখন আপাতত অল্প অল্প করে আনলাম কিছু। লাচ্ছা সেমাই, এটাও 1 প্যাকেট আনলাম। মেয়ের খাবারগুলো খুব ইম্পর্ট্যান্ট, এই জন্য মেয়ের খাবারগুলো নিয়ে আসছি। সাবুদানা, কাস্টার্ড পাউডার একটা আছে, হাফ, আরেকটা আনলাম। পোলাও চাল আনা হবে পরে আরও, যেহেতু এবার আমার দেবরের বউ এরা ওইখানে ঈদ করবে, তো চাল তো আরও লাগবে। কিন্তু এগুলা আমি আনলাম অল্প পরিমাণে কিছু। রিন পাউডার, ভিমবার। রাতুল, এই রাতুল, ঘি এত ছোটটা আনলা কেন? বারবার বললাম না বড়টা আনতে। জানি না মানে, লিস্টটা কই, বাজারের লিস্টটা কই? আদা 1 কেজি কুচায় রাখছে কমলার মা, আরও 1 কেজি আনলাম। কারণ ননদরা আসবে, এবার দেবরের বউ, বাচ্চারা সবাই আসছে। রসুনও 1 কেজি কাটা হয়েছে, আরও 1 কেজি আনলাম। চিনি, আটা হচ্ছে আমি রুটি বানায় রাখবো কমলার মা যাওয়ার আগে। আর এই যে আমার মেয়ের জন্য সুজি, অনেকগুলাই আনলাম, কারণ এই ব্যাপারে রিস্ক নেওয়া যাবে না, ও খাবারটা রেডি রাখা লাগবে। সুজি, সাবুদানা, আর হচ্ছে লবণ আনাইছি আছে, কিন্তু এই যে শুধু ঈদ উপলক্ষে এগুলা। আর যা যা বাজার আছে এগুলা তো বাকি 10 দিন আরও খাওয়া লাগবে, কারণ ওরা যদি 25 রোজা আসে তাহলে খরচও কিন্তু বেশি হবে। তো শেষ হয়ে যাবে, আসলে আমার হিসাব মতে শেষ হয়ে যাবে, যা আছে লবণ চিনি সবই লাগবে। তো এই হচ্ছে ঈদের জন্য টুকিটাকি বাজার করলাম, আর বাকিগুলা ঈদের আগের দিন, 1 দিন কি 2 দিন আগে করা হবে। এগুলো আমি আমার মতো করে আনলাম, বাকিগুলো আপনাদের ভাইয়া আনবে। তো আমি এখন এগুলো গুছায় রাখবো। দেখেন কত আম ধরছে।
আমগুলো আবার বড় হয়েছে মাশাআল্লাহ। কত ছড়ানো, মনে হয় কি 2টা গাছ। আমগুলাকে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক আম, আম পাতায় পাতায় আম, মানে এরকম মনে হচ্ছে আর কি, পাতা আর আমের সমান। ছাদে চলে আসছে। আজকে আমার ইফতারি বানাতে হবে না, আমরা প্রায় 12 জনের অ্যারেঞ্জমেন্ট করছি, আমার 2 ননদ আসতেছে, তো খাবার কিনে আনছি বাইরে থেকে। আমি শুধু পেঁয়াজু বানাবো, আর সব খাবারই কিনে আনা হবে। তো চলে আসছি ছাদে, গাছে পানি দিয়ে তারপরে যাবো আর কি। শুধু পেঁয়াজটা তো গরম গরম না খেলে ভালো লাগে না, এই জন্য চাইলে আগে থেকে বানায় রাখতে পারতাম, কিন্তু ঠান্ডা হয়ে যাবে। খাবার কিনে নিয়ে আসছে স্টার থেকে, কাচ্চি আরও, তো সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ওই বিল্ডিংটা আছে না, এই যে এই বিল্ডিংটা, কলা গাছ ছাদে, যে আমরা যখন অনেক ছোট ছিলাম দূর থেকে এই বিল্ডিংটা দেখা যাইতো। 2টা বিল্ডিংই পুরানো। তো এই বিল্ডিংটা দূর থেকে দেখা যাইতো, মাঝে মাঝে জানলা দিয়ে তাকায় থাকতাম, মনে হইতো কি অনেক দূরে। এখন আমি এই বিল্ডিংয়ের অনেক কাছে। নারিকেল গাছ, আমার বাসার সামনেও 3টা, বৃষ্টি হলে খুব ভালো লাগে। এই নারিকেল গাছে টিয়া পাখির বাসা। আমাদের একটা টিয়া পাখি ছিল, রাতুলে যখন আমার ছেলের যখন 4 বছর বয়স, 3.5 4 এরকম, তো ওই পাখিটা ছুটে গেছিল, হাতে নিয়ে খেলতে চাইছিল, ওর হাতে ঠোকর দিয়ে বারান্দা দিয়ে চলে আসছে, এসে ওই নারিকেল গাছটাই ঢুকছিল। প্রায় ছোটো সাইজ, এই জন্য আমরা চিনতাম যে ওটা আমাদের পাখি। আর এই গাছেরগুলো হচ্ছে বড়, এই গাছ বা এই 3টা গাছে, এই গাছেরগুলা বড় টিয়া পাখি, আমাদেরটা ছোট ছিল। এখনও হয়তো আসছে এখানে, ওইটাও মনে হয় বড় হয়ে গেছে, এখন তো অনেক বছর হইল। কত কি চিন্তা করলাম। চলে ছাদে যাই, বাসায় যে পাখিগুলো আসছে এগুলোকেও ছাইড়া দিব, এগুলো ঘর বাড়ি নোংরা করে। কালকে ছেলের জন্মদিন উপলক্ষে ওর বন্ধুরা সারপ্রাইজ দিচ্ছিল, তো ছাদে এসে কেক কাটছে ওরা, যেহেতু অনেক রাত। আজকে ওর জন্মদিন, আমার ছেলের আজকে জন্মদিন। কালকে রাত 12টা 1 মিনিটে ওর বন্ধুরা এসে গেটের সামনে সব লুকায় ছিল, আমাকে ফোন দিয়ে বলে আন্টি ওকে নিচে নামায় দেন। তাই আমি বলছি যাও ওষুধ কিনে নিয়ে আসো। পরে গেটের সামনে যাওয়ার পর বন্ধুরা তো উইশ করলো, তারপরে ছাদে এসে বাসায় যেতে বলছি, যায় না কেন, ওরা পানি আটা মেখে ভিজে গেছে সবাই। দেখেনি যে কেক কেটে কী করছে। পরে বাসায় ঢুকে নাই, সব ছাদে আসছে, আইসা কেক কাটলো, আমাদের জন্য নিয়ে গেছে। এই সেই কেকের প্যাকেট, এগুলোতে আবার পিঁপড়া ধরছে, এগুলো বাইরে রাখলে ময়লালা নিয়ে যাবে, তো আমি যাওয়ার সময় বাইরে রাখবো, গেটের সামনে রাখলে ময়লালা নিয়ে যাবে। তো আজকে আমাদের একটা বিশেষ দিন, বিশেষ দিনটা বিশেষভাবেই পালন করা হবে। ওর ফুপিদের দাওয়াত দেওয়ার কথা, তো ওর বাবা চাইলো যে আজকে ওরা আসুক, কারণ হচ্ছে আজকে আমাদের 3 জনের জন্মদিন, আমার দেবর, আমার ননাসের ছেলে, আর হচ্ছে আমার ছেলে, 3 জনেরই আজকে জন্মদিন, আর আমার নানা শ্বশুরের মৃত্যুবার্ষিকী। কারণ আমার নানা শ্বশুরের মৃত্যুর দিনটাও আল্লাহ খুব ভালো রেখেছে। এই দিনটা আমরা, আল্লাহ মৃত্যু আসলে আমাদের জন্য ভালোর জন্যই করে, উনি খুব কষ্ট পাইতেছিল, তো ওনার মৃত্যুটা আসলে ভালোর জন্যই হয়েছে, নয়তো উনি এই জীবনে আরও অনেক কষ্ট পাইত।
যাক, ওনাকে আল্লাহ বেহেশত নসিব করুক। তো আজকে ওনার মৃত্যুবার্ষিকী আর ওদের জন্মদিন। তো বাসায় এই বছর কেক আনা হয় নাই এখনও। কালকে ওর বাবা খুঁজে কোথাও কেক পায় নাই। কোথাও কেক পায় নাই বলতে রোজার মাস, সব কিছুই তাড়াতাড়ি বন্ধ করে দেয় দোকানপাট, যার কারণে কেক আর পাই নাই। পরে এসে দেখে ওর বন্ধুরা গেটের সামনে সব লুকায় টুকায় আছে, কেক টেক নিয়ে ওকে সারপ্রাইজ দেবে বলে। হইলই তো। আজকে আবার জিম করে ওখানে জিমের ফ্রেন্ডরা, ওখানে মানে হিন্দুও ছিল 2টা, সবাই মিলে কেক টেক কাটছে, খাইতে পারে নাই, রোজা ছিল। ওরটা প্যাকেট করে আবার দিয়ে দিচ্ছে ওকে। তো জানি না, ওর বাবার তো কথা ছিল কেক আনবে, কেক তো অলরেডি 2টা কাইটেই ফেলছে। এই জন্মদিনে আমি কেক বানাই নাই। আর যেহেতু ওদেরকে ইফতারির দাওয়াত দিচ্ছে, তাই আমি আসলে কোনো কিছু রান্নাবান্নাও বাসায় করি নাই, সবই কিনে আনছে। আমি বললাম যে আমার একটু রেস্ট হোক, রোজা আসার পর থেকে না অনেক কষ্ট হয়ে যাচ্ছে আসলে আমার জন্য। রোজা আসার পর থেকে আমার জন্য আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমার কোনো রেস্ট হচ্ছে না। আজকে আমি একটু রেস্ট করব। এই জন্য সব কিছু আমারই বানানোর কথা ছিল, ইফতারি, কাচ্চি, সব কিছুই আমার ঘরে তৈরি করার কথা ছিল। তো আমি বলছি যে আমি কিছুই করব না, আমি আজকে একটু রেস্ট করব, কারণ বাইরের কাচ্চি আমারও খেতে ইচ্ছে করতেছে। নিজের হাতেরটা তো অনেক খাইলাম, মাঝে মাঝে বাইরেরটা খাইতে মজা, মাঝে মাঝেই এই জন্য আমি বাইরের খাবার খাই। আল্লাহ, পড়ে গেল। বন্ধুরা যেহেতু কালকে আইসা উইশ করলো, তো ওরও তো দায়িত্ব পড়ে গেল। এখন ওদেরকে যদি ট্রিট না দেয় তাহলে কিভাবে হয়। এই জন্য বাসায় ইফতারি করে তারপরে ওদেরকে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করছে। ইফতারি দাওয়াত দিলে ওদেরকে ইফতারি খাওয়ালে ভালো হতো, কিন্তু যেহেতু বাসায় আজকে প্রোগ্রাম, তো বাসায় অ্যাটেন্ড করাটা তো জরুরি। যেহেতু ফুপ্পিরা আসবে, ফুফাতো ভাইয়েরা আসবে, তো বাসার প্রোগ্রাম শেষ করে তারপরে বন্ধুদের জন্য খাবার দাবারের একটা ব্যবস্থা করছে আর কি, কোনো একটা রেস্টুরেন্টে খাওয়াবে আর কি, সবাইকে ইনভাইট করছে। আবহাওয়া কেমন মেঘলা মেঘলা, কালকে পানি দিই নাই, এখনও একদিন পর পর পানি দিলেই হয়, আজকে পানি দিতেই হবে। পাতা কেমন নয়ে গেছে। কাঠগোলাপের, আমার শুধু মন চায় আসলে শুধু কাঠগোলাপগুলো ভিডিও করি, কাঠগোলাপের ছবি তুলি। আচ্ছা, যাই হোক, দেরি করলে দেরি হয়ে যাবে, তো তাড়াতাড়ি পানি দিয়ে যাই। এখানে বেশি সময় নষ্ট করে ফেললে কাজ করতে আবার দেরি হয়ে যাবে। সব রেডি করাই আছে, খালি পেঁয়াজগুলো ভাজবো আর কি। তো আমি একটু তাড়াতাড়ি করে পানি দিয়ে যাই। ধনিয়া পাতা বড় হয়ে গেছে মোটামুটি, মাশাল্লাহ মাশাল্লাহ। লাউ গাছের ফাঁকে হচ্ছে পুদিনা পাতা। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমাদের আজকের ইফতারির আয়োজন কি কি ছিল। তো এখন গাছে পানি দিয়ে নিই, আগে কলটা ছেড়ে দিই। এইটা হচ্ছে আমার ননদের বাসা, আমার ছোট ননদের বিল্ডিং।
এইটা ওর ফ্ল্যাট, ওর ফ্লোর আর কি, যদিও ওইটাতে থাকে না, দোতলায় থাকে। সবচেয়ে উপরে যেই ফ্লোরটা এটা ওর, এটাতেও থাকে না, ও থাকে হচ্ছে দোতলায় ওর ভাসুরের বাসায়। ওর ভাসুররা আবার অস্ট্রেলিয়ায় থাকে। তো খুব কাছে আরেক ননদ হচ্ছে ধানমন্ডি থাকে, উনি আবার খুব দূরে। তো আমি গাছে পানি দিয়ে দিই, করে আল্লাহ পানি ভেসে দিতেছে। তো এত কাছের মেহমান, ওরা তো সবার আগেই চলে আসবে। বাগান বিলাস গাছটা না বেঁধে দিতে হবে, এইটা এটা দুইটাই। এগুলো কেমন ছড়ায়া ফ্লোরের সাথে মিশে যাইতেছে। ওই ভিতরেও অনেকগুলা ছড়ায় ছিটায় আছে। এগুলাকে বড় একটা লাঠি মাঝখানে দিয়ে লাঠির সাথে বেঁধে দিতে হবে, তাহলে সুন্দর করে উপরে হবে। জিলাপি দাও না? জিলাপি দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে। If you don't mind. থাক ভাইয়া, চলে আসেন, যে এখন খাইছে